বন্ধুরা নমস্কার। ভারতের নির্বাচন দেখতে এসেছে বাংলাদেশের প্রতিনিধি দল। বাংলাদেশের কথা এই কারণে বলছি যে বাংলাদেশে কয়েক মাস আগে নির্বাচন হয়েছিল। বাংলাদেশে নির্বাচন পরিচালনা করেছিল বাংলাদেশের নির্বাচন কমিশন। সেই নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। সেই বিতর্ক এখনো পর্যন্ত জারি রয়েছে। বাংলাদেশে বিরোধী দলগুলো, বেশ কিছু দল, বড় বড় দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। তারা নির্বাচন কমিশনকে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তারা নির্বাচন কমিশনকে সরকারের হয়ে কাজ করার অভিযোগ করেছে বারবার। তাদের বয়কটের ফলে বিশাল সংখ্যক মানুষ বাংলাদেশে এবার নির্বাচনে ভোটদান করেনি। সেই বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ভারতে নির্বাচন পর্যবেক্ষণ করবে। এবং শুধু বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতিনিধি দলই ভারতে নির্বাচন পর্যবেক্ষণ করবে তা না, এই বছরেই রাশিয়াতেও নির্বাচন হয়েছে। সেই রাশিয়ার নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ভারতের নির্বাচন পর্যবেক্ষণ করবে, তারা এসেছে। এছাড়া আরও অনেকগুলো দেশ, যার মধ্যে ভুটান আছে, মঙ্গোলিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, মাদাগাস্কার আছে, ফিজি আছে, দ্য কিরগিজ রিপাবলিক আছে, রাশিয়া আছে, মলদোভা আছে, নেপাল আছে, তিউনিশিয়া আছে, সিচেলস আছে, কম্বোডিয়া, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, বাংলাদেশ, কাজাখস্তান, জর্জিয়া, চিলি, উজবেকিস্তান, মালদ্বীপ, পাপুয়া নিউগিনি এবং নামিবিয়া, এই সমস্ত দেশগুলো থেকে প্রতিনিধি দল ভারতের নির্বাচন পর্যবেক্ষণ করবে। মোট 23টি দেশ থেকে 75 জন প্রতিনিধি এসেছেন ভারতের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য। এমনিতে ভারত থেকেও, ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও বিভিন্ন দেশে নির্বাচন হলে সেখানে আমন্ত্রিত হয়, তারা যায়, এটা একটা অভিজ্ঞতার শেয়ার করার জন্য। কিন্তু আমি বাংলাদেশের কথা নিয়ে আবার আলোচনা করব। তার আগে বলে দিই আপনাদেরকে, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম এর সদস্যরা এবং ভুটান ও ইসরায়েলের, এখানে স্পেশালি বলছি, ইসরায়েলের মিডিয়া টিমও থাকবে এই প্রতিনিধি দলের সাথে। তারাও নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং তারা যে রাজ্যগুলোতে, 6টি রাজ্যে তারা ভিজিট করবে, নির্বাচন দেখবে, কিভাবে নির্বাচন হয়, কীরকম প্রস্তুতি নেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি সব খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখবে। কিন্তু যে 6টি রাজ্যে তারা যাবে তার মধ্যে অধিকাংশেই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি শাসন ক্ষমতায়। এর মধ্যে মহারাষ্ট্রে আপনারা জানেন যে একনাথ শিন্দের নেতৃত্বে আপনার সরকার রয়েছে, যাতে বিজেপি অন্যতম বড় শরিক দল। গোয়াতে বিজেপির সরকার রয়েছে, গুজরাটে বিজেপির সরকার রয়েছে, কর্ণাটকে আপনার কংগ্রেসের সরকার রয়েছে। একমাত্র কর্ণাটককে বাদ দিলে বাকি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও বিজেপি সরকার রয়েছে। তাহলে 6টি রাজ্যের মধ্যে 5টি রাজ্যে বিজেপি অথবা এনডিএর সরকার রয়েছে, আর একটিতে কংগ্রেস সরকার রয়েছে। এই রাজ্যগুলোতে তারা ভিজিট করবেন। এবার আমি শুরুতে আপনাদেরকে বাংলাদেশের কথা বলেছি, আবারও বলছি বাংলাদেশের কথা। তার কারণ হলো, বাংলাদেশ আমাদের ইমিডিয়েট প্রতিবেশী দেশ। নেপাল, ভুটানও আমাদের ইমিডিয়েট প্রতিবেশী দেশ, কিন্তু বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সব দিক থেকে ঘনিষ্ঠতা অনেক বেশি। বাংলাদেশে ছোটোখাটো ঘটনা হলে তার দিকে ভারতের দৃষ্টি থাকে, ভারতীয়দের দৃষ্টি থাকে। তেমনি ভারতে যে কোনো ঘটনা হলে বাংলাদেশের মানুষের তার দিকে এবং বাংলাদেশের তার দিকে দৃষ্টি থাকে, খুব স্বাভাবিকভাবেই। কারণ ভারতের থেকেই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, ভারত থেকেই পাকিস্তান থেকে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। তো স্বাভাবিকভাবেই দুটো দেশের মধ্যে অন্তরঙ্গতা অনেক বেশি। এইবারে বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে, তখন বাংলাদেশের একটা বিরাট অংশের রাজনৈতিক নেতারা তারা বারবার অভিযোগ করেছে যে ভারত সরকার এবং ভারতের শাসক দল বিজেপি বা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বাংলাদেশে আওয়ামী লীগকে সাহায্য করেছে। বাংলাদেশে বিএনপির নেতৃত্বে যে বিরোধী দলগুলো রয়েছে তারা বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এবং ভারতের সরকার বিভিন্নভাবে
আপনার বাংলাদেশে নির্বাচনকে প্রভাবিত করেছে। এটা তাদের অভিযোগ, বারবার করেছে তারা। এবং এই অভিযোগ নিয়ে, এই অভিযোগ থেকে বাংলাদেশের কিছু মানুষ মিলে ইন্ডিয়া বয়কটের ডাক দিয়েছিল। পরবর্তী সময়ে এটা কিছু কিছু জায়গাতে তার প্রভাব দেখা গেছে। কতটুকু প্রভাব দেখা গেছে সে তো আলাদা ব্যাপার। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে থেমে থেমেই বিভিন্ন দিকে অভিযোগ ওঠে যে বাংলাদেশের নির্বাচনে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং নির্বাচন ঠিকভাবে হয়নি, গণতান্ত্রিক উপায়ে হয়নি। তার কারণে তারা তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন চেয়েছিল। সে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ কোনোভাবেই মানেনি, তারা মান্যতা দেয়নি। এবং 2011 সাল থেকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটাকে তুলে দিয়েছিল সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। তো বাংলাদেশের বিরোধী দলগুলো এই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনোভাবেই নির্বাচন নিরপেক্ষ, অবাধ এবং গণতান্ত্রিক হতে পারে না বলে তারা বলে এসেছে। এখনো পর্যন্ত তারা একই অবস্থানে তারা অনড় রয়েছে। এই রকম অবস্থাতে বাংলাদেশে নির্বাচন হয়েছিল গত জানুয়ারি মাসের 7 তারিখে। সেই নির্বাচনে দেখা গেছে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হন এবং বাংলাদেশের বিরোধী দলগুলো সেই সরকারকে এখনো পর্যন্ত মান্যতা দিতে রাজি হয়নি। এখনো পর্যন্ত তারা সরকারের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা তাদের অভিযোগ যে এই ক্ষেত্রে ভারত তাদেরকে মানে তাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় হস্তক্ষেপ করেছে, এগুলি তাদের অভিযোগ। সেই অবস্থায় সেই যে বাংলাদেশে জানুয়ারি মাসে নির্বাচন হয়েছে, সেই বাংলাদেশ জানুয়ারির পরে আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপনার নির্বাচন শুরু হয়েছে ভারতে 19 এপ্রিল থেকে, শেষ হবে 1 জুন গিয়ে, আর গণনা হবে 4 জুন। তো এই নির্বাচন দেখতে বাংলাদেশ থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ভারতে এসেছে। আরও আমি তো বললামই যে 23টি দেশের প্রতিনিধিরা তারা ঘুরে ফিরে বিভিন্ন রাজ্যগুলোতে, 6টি রাজ্যে তারা দেখবেন নির্বাচন। তো এই অবস্থাতে বাংলাদেশের যারা মানুষ রয়েছেন, বিশেষ করে আমার দর্শকরা রয়েছেন, তারা বিষয়টা কিভাবে দেখেন তারা ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভারতের এবং মানে বিভিন্ন দেশ থেকে যারাই আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন বিষয়টিকে তারা কিভাবে দেখছেন। তবে হ্যাঁ, ডেফিনেটলি ভারত যেহেতু বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা সারা পৃথিবীর কাছে একটা উদাহরণ। আজকে থেকে না, এটা স্বাধীনতার পর থেকেই, স্বাধীনতার পরবর্তী সময়ে যখন 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হয়, সেই সংবিধান মোতাবেক 1952 সাল থেকে ভারতের নির্বাচন হয়ে আসছে। সেই থেকে এখনো পর্যন্ত দেখা গেছে সারা পৃথিবীতে এত ব্যাপক এবং বিশাল নির্বাচনী কর্মযজ্ঞ আর কোনো দেশে হয়নি, হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ভারতের নির্বাচন দেখে তার থেকে শেখার চেষ্টা পৃথিবীতে প্রায় সবগুলো দেশের নির্বাচন কমিশনগুলো করে থাকে। এবারেও তার কোনো কোনো হয়নি, হেরফের হয়নি। এবারেও তার কারণে নির্বাচনের এরকম টিম এসেছে, তারা দেখবে এবং শেখার চেষ্টা করবে কিভাবে ভারত এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করে। কিন্তু দেখে যদি শিখে নিয়ে সেটাকে যদি নিজের দেশে কার্যকর না করে বা করতে ব্যর্থ হয়, তাহলে এই শিক্ষা খুব একটা কাজের কাজ হয় না। তো যাই হোক, বাংলাদেশে নির্বাচন দেখলাম আমি, বাংলাদেশের প্রধানমন্ত্রী দুদিন আগে প্রেস কনফারেন্স করে তিনি বাংলাদেশের নির্বাচন অবাধ হয়েছে, গণতান্ত্রিক হয়েছে, সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তো বাংলাদেশের জনগণ এই ব্যাপারে কি মনে করেন, এই অবস্থাতে আজকের এই সংবাদে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সবাই। আমার ফেসবুক পেজ এখনও যারা ফলো করেননি তারা ফলো করে নেবেন। আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।